কড়াইতে সরিষার তেলটা দিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন কিছুদিন ধরে সরিষার তেল দিয়ে রান্না করে খাচ্ছি। সয়াবিন তেলটা বাদ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ সয়াবিন তেলটা শরীরের জন্য খুব বেশি একটা ভালো না। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি 50% ভাজা হয়ে যাওয়ার পর কুচানো রসুনগুলি দিয়ে দিলাম। এখন আমি কাচকি শুটকি রান্না করব। তো শুটকি রান্না করতে গেলে রসুন না দিলে হয় না। রসুন যত দেওয়া যায় তত আরও শুটকির টেস্ট বাড়ে। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলার সাথে পেঁয়াজের সাথে মশলাটা একটু সুন্দর করে একটু সময় ভেজে নিয়ে কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ শুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিলাম। পানি দিয়ে এখন আমি এটা কষায় নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সুন্দর করে কষানো মশলাটা একটু নেড়ে চেড়ে কষায় নিলাম। এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কাচকি শুটকিগুলি আগে আমি ভেজে রাখছিলাম, ভেজে ধুয়ে একটা মানে চালনির মধ্যে ছ্যাঁকা দিয়ে রাখছিলাম। এখন আমি ওইটা পানি ঝরা দিয়ে রাখছিলাম। ওই শুটকিটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন শুটকিটা একটু ভালো করে কষায় নেব। শুটকিটা কষানো হলে তারপরে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। এই তো শুটকিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই তো তেল উঠে গেছে। খুবই সামান্য তেলে রান্না করতেছি যদিও আমি। এখানে কুচানো আলুগুলি দিয়ে দিলাম। আলুটাও এখন আমি শুটকির সাথে খুব ভালো করে কষাবো একটু সময়। মূলা দিয়ে দিলাম। বাজারে এখন গেলে খুব সুন্দর সুন্দর মূলা দেখা যায়। আমার মূলা দেখে বেগুন আলু দিয়ে মূলা দিয়ে এগুলি দিয়ে আমার শুটকির তরকারি খাইতে ইচ্ছে করছে, তাই আজকে আমি আলু মূলা বেগুন এগুলি দিয়ে এই শুটকিটা কাচকি শুটকিটা রান্না করতেছি। অনেকেই আছে শুধু খালি আলু দিয়েও শুটকিটা রান্না করে, ওইটাও খাইতে ভালো লাগে, কিন্তু আজকে আমার একটু সবজি দিয়ে রান্না করতে ইচ্ছে করলো, তাই আমি এভাবে রান্না করতেছি। আপনারা এইভাবে একবার একটু রান্না করে দেখবেন, খুবই স্বাদ লাগে। মূলাটা আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ঝোলের পানিটা এখানে দিয়ে দিলাম, যাতে আলুটা আর মূলাটা একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পরে আমি বেগুনটা দিয়ে দিব। এর মধ্যে বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দিব। এই যে বেগুনটা সুন্দর করে ধুয়ে ওইটারও পানি ঝরা দিয়ে রাখছিলাম, কারণ বেগুনটা যদি আগে দিতাম তাহলে ওইটা গলা যেত আর ভালো লাগতো না। এখন যে বেগুনটা দিছি এখন আর বেগুনটা গলবে না, দেখতেও সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। আপনারা এইভাবে করে একবার কাচকি শুটকি রান্না করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কথা বলে আর কোনো লাভ নাই। আর আমি এটা টেস্ট বাড়ানোর জন্য বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। দেশি ধনেপাতা নিয়ে আসছিলাম বাজার থেকে, ওইটা কুচায় রাখছিলাম, ওইটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি ঢিম আছে অল্প আছে এটা আমি পোড়া পোড়া করে শুটকিটা মানে রান্নাটা কমপ্লিট করব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, নুন মশলা সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই সবজিটা যখন একটুখানি পোড়া পোড়া হবে তখন এটা খাইতে আরও বেশি ভালো লাগবে। তো আমি আর কিছুটা সময় চুলার উপর রাইখা এটা আমি নামাই নিব। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।